কি হচ্ছে ভাই, এখানে কি হচ্ছে? ঘাস কাটছি। এটা কি ঘাস? এটা হচ্ছে ইপিলিপি। ইপিলিপি ঘাস। হ্যাঁ। এই ঘাসের নাম তো আমি জীবনেও শুনিনি। যা এরপর খাইলে গরু খালি দুধ আর দুধ দেয়। খুব দুধ দেয় না? হ্যাঁ। তাই তো। বাড়িতে কয়টা গরু আছে আপনার? আছে ভাই 2টা। এটা কি বিদেশি গরু খাওয়ার জন্য না দেশি? এটা আপাতত দেশি, কিন্তু সব গরুই খাইতে পারে। ও আচ্ছা, দেশি বিদেশি সবাই খাইতে পারে। সবাই খাইতে পারে, তো আমরা যে নেপিয়ার ঘাস শুনছিলাম নাম, তাহলে এটার নাম লিপিলিপি না লিপিলিপি কি বলেন? ইপিলিপি। লিপিলিপি, আচ্ছা আচ্ছা। তাহলে এটা হচ্ছে, নেপিয়ারটাই লিপিলিপি নাকি? আসলে আমার সঠিক জানা নাই কোনটা কি। আচ্ছা, আমার কি কি জানার মতে এটা। আপনার এখানে কি কি ঘাস চাষ করছেন একটু দেখাবেন? হ্যাঁ, দেখাবো তো অবশ্যই। দেখান তো একটু। এই যে এটা হইতেছে ইপিলিপি। লিপিলিপি। তারপরে এখানে 2 প্রকারের আছে, একটা দেশি আর একটা বিদেশি। আচ্ছা, একটু ওই পাশে তো দেখতেছি চাষ, ওই পাশে একটু দেখান তো কি রকম কি চাষ করছেন আপনি। এই যে আপনার হচ্ছে এই যে এইটা হচ্ছে বিদেশি ঘাস। এটা এটা বিদেশি। মোটা মোটা, অল্প সময়ে অল্প পুঁজিতে এটা হয়। আচ্ছা আচ্ছা, এটা বেশি মোটা মোটা হয়। পরিশ্রম লাগে না। হ্যাঁ, অল্প অল্প খাটনিতে। অল্প আর খাটনিতে। এই যে এটা হচ্ছে হলো দেশি। এটা একটু আচ্ছা, চিকন চিকন, চিকন চিকন। অল্পতে গুঁড়া হয়। এটা স্বাদ মনে হয় খুব ভালো হ্যাঁ, না? হ্যাঁ, ভালো। আচ্ছা, আরো একটা দেখা যাচ্ছে ওই পাশে আর লাল একটা লাল হচ্ছে সাইজ। লাল কালার। আচ্ছা আচ্ছা, একটা লাল লাল কালারও কালার দেখা একটা। যাচ্ছে। তাই তো, সুন্দর লাগতেছে তো, ঘাসের বাগানটা তো আপনার চমৎকার। এটা কয়দিন পর পর কাটা দেন? এটা মাসে রানিংয়ে চলে কাটা, কিন্তু বন্ধ নাই, চলছে। কাটা চলছে এটা। এই যে আরেকটা আছে লাল গাছ। আচ্ছা, এইটাতে আরো বেশি পুষ্টি। গরুর তারও জন্য বেশি পুষ্টি। খুবই উপকারী এটা। আচ্ছা আচ্ছা। এটা গরুর জন্য খুবই আচ্ছা, উপকারী। ধন্যবাদ ধন্যবাদ। এই যে দেখুন দর্শক, এখানে কিন্তু এই যে ঘাসের আবাদ করা হয়েছে। এই দেশি বিদেশি সব ধরনের গরু এটা খাইতে পারে, আর এগুলো খাইলে গরু খুব তরতাজা হয়, মোটা তাজা হয়, এবং দুগ্ধবতী যে গাভী, এগুলোর দুধ কিন্তু খুব বেশি হয়। এই যে দেখতে দেখতে কিন্তু উনি কাটতেছে ওনার এই ফসল, ওনার গরু আছে। তো সাধারণত অনেকেই কিনে এটা ইয়ে করেন, কিন্তু ওনার জমি আছে, উনি চাষ করে, নিজেই চাষ করে, এবং চাষ করে এগুলো গরু খাওয়ানোর জন্য নিয়ে যান। নিজের জায়গা থাকলে আপনারা এরকম চাষ করতে পারেন। এই হচ্ছে গ্রাম বাংলার মানুষের খেটে খাওয়ার দৃশ্য। তারা আসলে সব কিছু নিজেরা তৈরি করে, অর্গানিকভাবে নিজেরা খায়, অন্যকেও খাওয়ানোর জন্য চেষ্টা করে। তো আপনারা যারা গাভী পালন করেন, তারা কিন্তু সুন্দরভাবে এই ঘাসগুলো চাষ করতে পারেন। এই ঘাসগুলো চাষ করলে আপনাদের অল্প পুঁজিতে গবাদি পশু প্রতিপালন করতে পারবেন। পাশাপাশি আপনারা এটা খুব অল্প খরচে কিন্তু এই চাষগুলো হয়। বেশি কিন্তু পরিশ্রমও হয় না। একবার গাড়ে রাখলেন, মাঝে মাঝে একটু শুকিয়ে গেলে হয়তো পানি দেবেন, হয়তো বা ইউরিয়া মারবেন, দেখবেন যে সুন্দর মতো এই জিনিসগুলো 10 দিন 15 দিন পর পর কাটতে পারবেন এবং পশুকে খাওয়াতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের গঠনমূলক কমেন্ট আশা করতেছি। ভিডিওটি আজকে কেমন লাগলো? ধন্যবাদ।